হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধের ময়দানে যখন তেমন কোনো বীরত্বের প্রকাশ না করতে পারলেন, তখন তিনি চিন্তিত হয়ে গেলেন। গভীরভাবে খেয়াল করবেন, হঠাৎ উনি কি করলেন, মাথার দিকে নজর করে দেখে সব সময় যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করে, আজকে মাথার মধ্যে ওই টুপি নাই, অন্য টুপি। এই জন্য উনি টুপি তালাশ করার জন্য আবার তাঁবুর মধ্যে ফিরে গেলেন। তাঁবুর মধ্যে যায় দেখে টুপি ওইটা ভুলে আনছে না, বাড়িতে রেখে আইছে। লাগছে নি টেনশন, যেই টুপিটা পরে সবসময় জিহাদের ময়দানে যায়, ওইটা ভুলে বাড়িতে ফেলে আসছেন, আনে নাই। এদিকে দয়াল নবীজি খালিদ বিন ওয়ালিদের পরিবারের একজন সদস্যকে স্বপ্নে যুগে যাইয়া বলতেছে, এরে আর ঘুমাইস না, আমি তোর রাসূল, তোর স্বপ্নের মধ্যে আসছি, তাড়াতাড়ি যা, অমুক জায়গায় আমার খালিদ বিন ওয়ালিদের টুপি রাখা আছে, তুমি এই টুপি নিয়ে দ্রুত গতিতে খালিদের কাছে পৌঁছায়া দাও। নবীজি স্বপ্নে যুগে বলে দিচ্ছে যায়, সাথে সাথে ওনার পরিবারের ওই সদস্য ওই টুপি নিয়ে দ্রুত গতিতে খালিদ বিন ওয়ালিদের সেই জিহাদের ময়দানে গেলেন। গিয়ে যখন এই টুপিটা খালিদ বিন ওয়ালিদ মাথায় দিছে, এখন আর উনাকে আর কেউ পরাস্ত করে পারে না। যেদিকে যায় এদিকে শুধু তরবারি চলে, আর ইসলামের বাণী প্রচার হচ্ছে, বাতিল ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে। খালিদ বিন ওয়ালিদ তিনি যে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, এটা এখন প্রমাণ হচ্ছে। উনার ভয়ে বড় বড় বীর বাহাদুররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আর তরবারি চালাচ্ছে কসুকেতের মতো ক্লিয়ার হচ্ছে। যুদ্ধের শেষে কেউ জিজ্ঞাসা করলো, খালিদ রে, দেখলাম গতকালও তুমি যুদ্ধের মধ্যে তেমন কোনো ভূমিকা রাখতে পারো নাই, এর আগেও দেখলাম তোমার কোনো পাওয়ার নাই, হঠাৎ আজকে তুমি এত শক্তি কোথা থেকে পেলে? তোমার কি হাকিকত আমাদেরকে বলো, আমরা জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ বলে, আমার হাকিকত হলো আমার এই টুপি। আগেও তো টুপি আসিল মাথায়, ওই টুপি আর এই টুপির মধ্যে বেশ কম কি? তখন খালিদ বিন ওয়ালিদ বলেন, ওই টুপি আর এই টুপির মধ্যে বেশ কম হলো, এই টুপির ভিতরে আমার দয়াল নবীজির একটা চুল মুবারক আছে। দয়াল নবীজির চুল মুবারক টুপির মধ্যে রাখার কারণে আল্লাহর তরফ থেকে আমার শরীরে এমন একটা বিশেষ পাওয়ার শক্তি আল্লাহ তাআলা দেন, যে শক্তির কাছে পৃথিবীর কোন পাওয়ার এসে টিকে থাকতে পারে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله সারানিশি জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী, পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আপনাদের সবাইকে এই রহমতের সময়ে, তাহাজ্জুদ নামাজের সময়ে আসছেন, এই কারণে অভিনন্দন জানাচ্ছি। আলোচনার বেশি সময় কিছুই করব না, সামান্য একটা হাজির আল্লাহর ওলির দরবারে আসছি, বরকতান দোয়া নেওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। আমি আসার কথা ছিল প্রথম দিকে, কিন্তু আমার গাড়ি নষ্ট হওয়ার কারণে আমি যথাসময়ে উপস্থিত হতে পারিনি। গতকাল চুয়াডাঙ্গা ছিলাম। সর্বোপরি আল্লাহ পাক পরওয়ারদিগার দয়া করে জান্নাতের বাগান, এই জান্নাতি পরিবেশে মাহফিলে এই উরুস মুবারকে আল্লাহর ওলির দরবার আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দয়া করে আমাদের সবাইকে এই শেষ জামানায় আমাদের মতো নালায়েক নাসিসদেরকে আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে বলি আলহামদুলিল্লাহ। জীবনে বহু মাহফিল করেছি, আল্লাহ পাকের দয়া। এই কথাটা কোথাও আমি লেখা দেখিনি, আজকে দেখলাম। ইলমে দ্বীন চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদত করার চেয়েও উত্তম। এই যে একটা কথা এখানে লেখা আছে, শুধু আল হাদিস। হ্যাঁ, আল হাদিস। ইলমে দ্বীন চর্চা করা, সেটা লেসানের মাধ্যমে হতে পারে, কালবের মাধ্যমে হতে পারে, দুইভাবে হতে পারে। দুইভাবেই 60 বছর নফল বন্দেগীর চাইতে আরো শ্রেষ্ঠ ইবাদতের সওয়াব ইহার মধ্যে নিহিত আছে। জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম আবু শাইখ ইস্পাহানী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুল আজমাত আও উজমাত, সেই কিতাবের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা উল্লেখ করেছেন। দয়াল নবীজি এই কথা বলেছেন। মিশকাত শরীফের মধ্যে উল্লেখ মুরসাল সনদে, যে হাদিসটা তারগীব ও তারহিবের মধ্যে হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মারফু মুত্তাসিল হাদিস কানজুল উম্মালের মধ্যে ইমাম হিন্দি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। একাধিক সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব দয়াল নবীজি ইরশাদ করেছেন, আল ইলমু ইলমানে ফাইলমু ফিল কলব ফাযাকা হুজ্জাত ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ইলা আখির। আল্লাহর হাবিব বলেন, ইলম দুই প্রকার গো। একটা ইলম থাকে কালবের মধ্যে, যেটা ইলমে নাফি, উপকারী ইলম। আরেকটা ইলম থাকে জিহ্বার মধ্যে, ওয়া ইলমু আলাল লিসান। আরেকটা ইলম হলো জিহ্বার উপরে। এই ইলমটা হলো বনি আদম যারা আছে তাদের জন্য আল্লাহর পক্ষে দলিল। এই দুই প্রকার বিদ্যা যেই ব্যক্তি অর্জন করেছে, জ্ঞানের পর্যায়ে জ্ঞান অর্জন করতে করতে বৃদ্ধ যারা হয়েছে, জ্ঞান বৃদ্ধ যারা হয়েছে, তাদেরকে বলা হয় কামেল পীর। ইলমে জাহির, ইলমে বাতিন, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মেরকাত উল্লেখ করেছেন। এই দুই প্রকার বিদ্যাকে বলা হয় ইলমে জাহির, ইলমে বাতিন। এই দুই প্রকার বিদ্যা যিনি অর্জন করেছেন, করতে করতে জ্ঞানের পর্যায়ে যিনি বৃদ্ধ হয়েছেন এবং একজন আল্লাহর ওলির কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়েছেন, তিনাকে বলা হয় কামেল পীর। ইলমে জাহিরের পাশাপাশি যদি ইলমে লাদুন্নি, ইলমে বাতিন না থাকে, তিনি যদি পীর হয় তাহলে পীর হতে পারবেন, কিন্তু কামেল মুকাম্মেল আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত তিনি হতে পারবেন না। কারণ ইলমে জাহিরের পাশাপাশি ইলমে বাতিন লাগবে। নবী মূসা আলাইহিস সালাম
তিনি জালিলুল কদর পয়গম্বর, এরপরেও ইলমে লাদুন্নি শিক্ষার জন্য হযরত খিজির আলাইহিস সালামের কাছে যাওয়া লাগছে। আল্লাহই পাঠাইছেন। এটা মূলত ওনার দুর্বলতা নয়, এটা ওনার মাধ্যমে জগৎবাসীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ইলমে বাতেন নাহি জারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি জারো দোজখেতে সেই তর, এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশা রহিয়া যাও। হাফিজুল হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জামিউল মাসানিদ ওয়াস সুনানের মধ্যে উল্লেখ করেছেন, যেটা তাবারানির মুআজামুল কবির এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে একাধিক সূত্রে বর্ণিত। আমার দয়াল নবীজি একদিন ফজরের নামাজ পড়েই যখন বের হলেন, একজন সাহাবী হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির সামনে পড়ে গেলেন। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, হারেস রে, আজকের ভোর বেলাটা তোমার কেমন হলো? তখন তিনি উত্তরে বললেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আজকের ভোর বেলাটা আমার ঈমানের সাথে হয়েছে। নবীজি বললেন, ফানজুর মাযা তাকুল, তুমি কি বলছো ভালো করে নজর করে বলো। ফাইন্না লিকুল্লি হাকিকাতিল হাকিকা, নিশ্চয় প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে। মাল হাকিকাতু ঈমানাকা, তোমার ঈমানের হাকিকত কি? ওই সাহাবী বলেন, আমার ঈমানের হাকিকত হলো কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা, আমি এই মদিনার জমিন থেকে আল্লাহর আরশে আজিমে আল্লাহ জাল্লা শানুকে দেখি। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নামের কথা তিনি বললেন। এটা কিসের বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে জমিনে দাঁড়িয়ে আরশে আজিম দেখে? এই জামানায় অনেক মানুষের কাছে এটা কাল্পনিক কথা, নাই তো এখন সেই চর্চা নাই, তাসাউফের অরিজিনাল চর্চা এখন নাই। আল্লাহর মুষ্টিমেয় কিছু খাস বান্দা ছাড়া মানুষ যে কালবের চোখ দ্বারা দেখে, এটাই মানুষ বিশ্বাস করে না। আমি একবার আমার পীরের বড় আওলাদ তিনার সামনে গিয়ে বসলাম, মনে মনে আমি চিন্তা করতেছি আসলে কিভাবে সম্ভব, চোখ বন্ধ করলে তো অন্ধকার, সামনে পিছনে ডাইনে বামে সবই অন্ধকার হয়ে যায়, চোখ বন্ধ করলে সব অন্ধকার। এরপরও আমি কোন চোখ দিয়ে আরশে আজিম তাহতা সাররা সব গোটা দুনিয়া জান্নাত জাহান্নাম দেখবো, এটা কোন চোখ? মনে মনে এই কথাগুলি ভাবতেছি। আল্লাহ পাক আমার মুর্শিদের আওলাদকে সে কথাটা জানাই দিলেন। তিনি আমাকে বুঝাচ্ছেন, জিহাদি শাহ, জি ভাইজান, মানুষ ঘুমাইলে স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে কত কিছু দেখে, দেখে না? আমাকে বলতেছে আর কি। তাই বললাম, জি ভাইজান দেখে। তো স্বপ্নের মধ্যে কত কিছু দেখা যায়। আচ্ছা জিহাদি সাহেব, স্বপ্নের মধ্যে কি চর্মচক্ষু দ্বারা কেউ দেখে? আমি বললাম, না ভাইজান, চর্মচক্ষু দ্বারা তো স্বপ্নে কেউ দেখে না। তখন আমাকে আমার পীরের আওলাদ তিনি বলতেছেন, তাহলে বোঝা যাচ্ছে এই চর্মচক্ষু ছাড়াও আরো চোখ আছে যেগুলি দ্বারা দেখা যায়। ইলমে লাদুন্নি, ইলমে আসরার একটা বিদ্যা আছে, এই বিষয়টাই মানুষের হৃদয় থেকে হারিয়ে গেছে। এজন্যই বলেছি, আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ইলমে বাতেন নাহি জারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি জারো দোজখেতে সেই তর।
সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াতে আমার আল্লাহ এজন্য বলেছেন, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। দুনিয়াতে যারা অন্ধ হবে আখিরাতেও তারা অন্ধ হয়ে উঠবে। এই অন্ধত্ব চর্মচক্ষের অন্ধত্ব নয় গো, এটা ঈমানের অন্ধত্ব, এটা কালবের নজর, দিলের চোখ দিয়ে আল্লাহকে অনুধাবন করার, আল্লাহকে দেখার, অনুধাবন করার, জানার, আল্লাহর মারিফত জানার সে অন্ধত্ব। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর পরিচয় জানবে না, আল্লাহকে চিনবে না, আখিরাতে সে এমনিতেই অটোমেটিক জাহান্নামে চলে যাবে। কঠিন ব্যাপার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোরআনের আয়াত। হাসর ময়দানে সন্তান সন্ততি ধন সম্পদ এগুলি কোনো উপকারে আসবে না গো, শুধুমাত্র কালবে সালিম সারা। কালবে সালিম তো তাদের কাল যারা জমিনে বসে আমার আল্লাহর আরশে আজিমও দেখে। সিহাসিত্তার অন্যতম কিতাব। এত রাইতে কি ওয়াজ করব? আপনারা আসছেন, যে কজন আসছেন এগুলি খাঁটি শোনা ছাড়া অন্য কিছু না, নির্ভেজাল শ্রোতা। যত ওয়াহাবি তারাও ঘুমাই গেছে গা, আর কিছু আজাইরা শ্রোতা আছে হেরাও ঘুমাই গেছে। এখন যারা আছে এগুলি হয় নির্ভেজাল শ্রোতা, নাহলে বিপদে ওরা বসে। আপনারা কোনটা যাইতে চান এটা আপনার ইচ্ছা। যেটা বলতে চাচ্ছি আমি, একটা হাজির আল্লাহর ওলির দরবার আসছি, একটা দোয়া নিব, বড় কথা এটাই। শুনেন, অনেক কিছু আছে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয়, অস্তিত্ব অস্বীকার করা যায় না। যেমন বাতাস আসেনি, মনে হয় নাই, অক্সিজেন হাইড্রোজেন এগুলো আছে তো। আচ্ছা, কোনোদিন ধরছেন এগুলো? ধরা যায় না, দেখাও যায় না, কিন্তু আছে সত্য। অনেক কিছু আছে তাকে দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু আছে, এটা অস্বীকারও করা যাবে না। এজন্য একজন শায়ের বলেন, তারে ধরব কেমনে, তারে পাইব কেমনে, তারে ধরব কেমনে, তারে পাইব কেমনে। আল্লাহ আল্লাহ শব্দ শুধু, আল্লাহ আল্লাহ শব্দ শুধু, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাইব কেমনে। এখানে ধরা বলতে আল্লাহ সান্নিধ্য পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। এটা বন্ধুরা আমার, এই গভীর রাত্রে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, পীর এই দেশে অসংখ্য আছে, কামেল পীর পাওয়াটা মুশকিল। কত পীরের কাছে যাই, কিন্তু কচুয়া দরবারের গদিনিসিন হুজুরের চেহারার দিকে বারবার বারবার আমি তাকাইছি, কেন জানি না, আমার কাছে মনে হলো উনি নিঃসন্দেহে আল্লাহর ওলির আওলাদ। ওনার ব্যাপারে আর বেশি একটু কিছু বলবো না, বললে এটা আবার একটু অসুন্দর হবে। আমি পিছনে বলবো, আমি সামনে বলবো না। কামেল পীর চিনা যায়, ভণ্ড পীরও চিনা যায়। আপনারা চিনেন না, না চিনেন, আমরা চিনি। আমি আলাউদ্দিন জিহাদির আরেকটা গুণ আছে, আমি ওহাবি দেখলে চিনি। দাদু ভাই আমার, জামিউ তিরমিজি সিহাসিত্তার অন্যতম কিতাব, সেই কিতাবে উল্লেখ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটা তাফসীর ইবনে কাসিরে কয়েকটা সনদে উল্লেখ, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, এছাড়াও মুসনাদে ফেরদৌসের মধ্যে আরেকটা riwayat উল্লেখ আছে। টোটালি আমার জানা মতে 5 জন সাহাবী এই হাদিসটা বয়ান করেছেন। 5 জন সাহাবী। তিরমিজিতে আবু সাঈদ খুদরি, তাবারানির মুজামুল আওসাতের মধ্যে হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওই সনদটা হাসান। মুজামুল আওসাতের হাসিয়ার মধ্যে ইসনাদুহু হাসান এইভাবে উল্লেখ আছে।
عن أبي أمامة رضي الله تعالى عنه أو عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর হাবিব বলেন দুনিয়ার উম্মতেরা শুনো ইত্তাকু তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিন মুমিনের অন্তরের দৃষ্টিকে তোমরা ভয় করো ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ নিশ্চয় সে সেই মুমিন বান্দা ইয়ানজুরু দেখতেছে দেখতে থাকবে শুধু একবার দেখতেছে হঠাৎ করে দেখছে আর দেখে না এরকম না নাজারা ইয়ানজুরু এটা মুজারের সিগা দেখতেছেন এবং দেখতে আমার দয়াল নবী বলেন মুমিন বান্দাদের মধ্যে এমন মুমিন আছে যারা আল্লাহর নূর দিয়া ইয়ানজুরু বিনূরিল্লাহ আল্লাহর নূর দিয়া দেখে গো কতটুকু দেখে একটু আগে যে হাদিসটা আপনাদের বললাম ওই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ সব কিছুই তাদেরকে আল্লাহর নূর দিয়া দেখায় এরকম ওলি আল্লাহ পাওয়াই মুশকিল এখন ছিল আগে ছিল এখনো আছে এখন গোপন হয়ে গেছে এখন যে ওলি আল্লাহ আছে এটাই অধিকাংশ যুবকের মনে এটা বিশ্বাসই হয় না ওলি আল্লাহ যে কি জিনিস এটা আসলে অনেকে বুঝেই না ওলি আল্লাহ কেমন আবার আমরা দেখি দাড়ি আছে জুব্বা আছে পাগড়ি আছে আবা কাবা আছে বড় ডিগ্রি আছে ডক্টরেট ডিগ্রি পিএইচডি ডিগ্রি করেছে কত বড় ওনারাই মনে হয় ইসলামের সব আসলে ওনারা ইসলাম শরীয়ত জাহিরি বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছেন কিন্তু ইসলামের জাহির এবং বাতিনি দুই প্রকার বিদ্যায় পাণ্ডিত্য যিনি করেছিলেন তিনি ছিলেন হুজুর গাউসুস সাকালাই শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই কথাগুলি আমাদের কাছে কাল্পনিক মনে হয় শুনুন দাদু কি যে বোঝাবো আপনাদেরকে গভীর রাত্রে কি বলবো আপনাদেরকে এটা চিন্তা করতেছি অনেকগুলি কিতাবে একটা হাদিস পেয়েছি ঘটনাটা একেবারে মশহুর হযরতে সাআদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী বহু যুদ্ধের সেনাপতি ছিলেন উনি খালিদ বিন ওয়ালিদ উনি সাইফুল্লাহ ছিলেন উপাধি ওনার আল্লাহর তরবারি উনি কখনো কোন যুদ্ধে হারেনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে হারে নাই কিন্তু একদিন এক যুদ্ধের মধ্যে গেলেন গিয়ে উনি শারীরিক তেমন কোনো শক্তি পায় না সাধারণ একজন যে যোদ্ধা সাধারণ যোদ্ধা উনার সাথে যুদ্ধ করে পারতেছে না মানে হাঁপায় উঠছে বড় বড় বীর যোদ্ধা যারা তারা তো আরো ঊর্ধ্বে সাধারণ একজন সৈনিক নরমাল তরবারি খালি চালানো শিখছে মোটামুটি উনার সাথে নরমালি উনি যুদ্ধ করে কুলায় উঠতে পারছে না উনি চিন্তা করে গেলেন ঘটনা কি আমার এই দুলাল প্রধান সাহেব তাইর হিসাব গেছে দিকে আপনি ঘুমাইলেন তাইর হিসাবের খুব মহব্বতের লোক তাইর হিসাবের গজল টান দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ঘুমাইবেন নি কোন ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ঘরে তুমি তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাস
গভীর মনোযোগ। এই যে দুলাল প্রধান সাহেব ঘুমের থেকে সজাগ হয়েছে আর ওই ফুলা হইনে ঘুরছে। আরে তোরা যে কোন বেহেস্ত যাইবি, আল্লাহ তোরা কবুল করুক। বই ঘুমাইতেছে, ঘুমাইস না, শেষ তো রাইতুই তো শেষ। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের মধ্যে অনেক কথা আছে, যে কথাগুলি গভীরভাবে অনুভব করলে অনেক কিছুই বোঝা সম্ভব। হযরতে বলেন সাহাবীর নাম কি? আমরা কই দিলে তৈল আর কই না, এবার টেস্ট করি। বলেন সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, মারহাবা। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধের ময়দানে যখন তেমন কোনো বীরত্বের প্রকাশ না করতে পারলেন, তখন তিনি চিন্তিত হয়ে গেলেন। গভীরভাবে খেয়াল করবেন, হঠাৎ উনি কি করলেন, মাথার দিকে নজর করে দেখে সব সময় যেই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করে, আজকে মাথার মধ্যে ওই টুপি নাই, অন্য টুপি। এই জন্য উনি টুপি তালাশ করার জন্য আবার তাঁবুর মধ্যে ফিরে গেলেন। তাঁবুর মধ্যে যায় দেখে টুপি ওইটা ভুলে আনছে না, বাড়িতে রেখে আইছে। লাগছে নি টেনশন, যেই টুপিটা পরে সবসময় জিহাদের ময়দানে যায়, ওইটা ভুলে বাড়িতে ফেলে আসছেন, আনে নাই। এদিকে দয়াল নবীজি খালিদ বিন ওয়ালিদের পরিবারের একজন সদস্যকে স্বপ্নে যুগে যাইয়া বলতেছে, এরে আর ঘুমাইস না, আমি তোর রাসূল, তোর স্বপ্নের মধ্যে আসছি, তাড়াতাড়ি যা, অমুক জায়গায় আমার খালিদ বিন ওয়ালিদের টুপি রাখা আছে, তুমি এই টুপি নিয়ে দ্রুত গতিতে খালিদের কাছে পৌঁছায়া দাও। নবীজি স্বপ্নে যুগে বলে দিচ্ছে যায়, সাথে সাথে ওনার পরিবারের ওই সদস্য ওই টুপি নিয়ে দ্রুত গতিতে খালিদ বিন ওয়ালিদের সেই জিহাদের ময়দানে গেলেন। গিয়ে যখন এই টুপিটা খালিদ বিন ওয়ালিদ মাথায় দিছে, এখন আর উনাকে আর কেউ পরাস্ত করে পারে না। যেদিকে যায় এদিকে শুধু তরবারি চলে, আর ইসলামের বাণী প্রচার হচ্ছে, বাতিল ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে। খালিদ বিন ওয়ালিদ তিনি যে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, এটা এখন প্রমাণ হচ্ছে। উনার ভয়ে বড় বড় বীর বাহাদুররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আর তরবারি চালাচ্ছে কসুকেতের মতো ক্লিয়ার হচ্ছে। যুদ্ধের শেষে কেউ জিজ্ঞাসা করলো, খালিদ রে, দেখলাম গতকালও তুমি যুদ্ধের মধ্যে তেমন কোনো ভূমিকা রাখতে পারো নাই, এর আগেও দেখলাম তোমার কোনো পাওয়ার নাই, হঠাৎ আজকে তুমি এত শক্তি কোথা থেকে পেলে? তোমার কি হাকিকত আমাদেরকে বলো, আমরা জানতে চাই। খালিদ বিন ওয়ালিদ বলে, আমার হাকিকত হলো আমার এই টুপি। আগেও তো টুপি আসিল মাথায়, ওই টুপি আর এই টুপির মধ্যে বেশ কম কি? তখন খালিদ বিন ওয়ালিদ বলেন, ওই টুপি আর এই টুপির মধ্যে বেশ কম হলো, এই টুপির ভিতরে আমার দয়াল নবীজির একটা চুল মুবারক আছে। দয়াল নবীজির চুল মুবারক টুপির মধ্যে রাখার কারণে আল্লাহর তরফ থেকে আমার শরীরে এমন একটা বিশেষ পাওয়ার শক্তি আল্লাহ তাআলা দেন, যে শক্তির কাছে পৃথিবীর কোন পাওয়ার এসে টিকে থাকতে পারে। এখন এই ঘটনাটা বললাম কেন? চুলই তো, চুল মুবারক, একটা চুল বা ধরলাম কয়েকটা চুল মুবারক। আচ্ছা ভাইজান, আপনার আমারও তো চুল, কত চুল, কত মানুষের কত চুল, চুলের কি পাওয়ার? আমরা তো 1000 মানুষের চুল একসাথে গাঁটরি বেঁধে লইলো কোনো পাওয়ার পারবো না, তাই না ভাইজান? কিন্তু দয়াল নবীজির চুল মুবারকের কি বিশেষ মর্যাদা! তাহলে বোঝা যাচ্ছে কিছু কিছু জিনিসে স্পেশালি আল্লাহ তাআলার খাস রহমত থাকে। এই জন্যে আপনাদের এটাই বুঝাতে চাচ্ছি যে এই জামানায় যদিও মানুষ এলমে লাদুন্নি, এলমে আসরার, এলমে বাতিল, এলমে মারিফত এটা বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ এই চর্চা কমে গেছে। এখন বাহ্যিক বেশভূষার চর্চা বাড়ছে, কিন্তু হাকিকতে যে রুহানি বিষয়, তাসাউফের যে রুহানি চর্চা, এগুলি নাই এখন। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি, পিতলকে মিকেল বাহিরের রূপে
ধাঁধা লাগিল রে তুই মজিলিমা কালো দেখে ভেলো। বাইরের রূপ দেখে আমরা সবাই চাকচিক্যের পাগল হয়ে গেছি, কিন্তু রুহানি চর্চা এখন নাইও নাই। খালি কার জুব্বাটা কিরকম সুন্দর হয়, কার ফাগড়িটা কত সুন্দর হয়, এই বাহ্যিক চর্চা, এগুলো আমি নিন্দা করছি না, অপ্রয়োজনীয় বলছি না, অবশ্যই দরকার। কিন্তু বাহ্যিক চর্চায় আমরা এতটাই পারদর্শী হয়েছি, রুহানি চর্চা এখন আমাদের মাঝে নাই, একেবারে জিরোর কোটায় চলে গেছে। এখন ওলি আল্লাহ পাওয়াই মুশকিল। আগের আল্লাহর ওলিরা যদি জবান দিয়ে একটা কথা বলতো, সাথে সাথে হয়ে যেত। আগের আল্লাহর ওলিরা জবান দিয়ে একটা কথা বললে সাথে সাথে এটা বাস্তবায়ন হইতো। আরে এখন পীর সাহেবের একটু পরে বিপদে শুনে নিজেই জানে না, কত ডিফারেন্স হয়ে গেছে। আমাদের এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। গভীর রাত্রে ওয়াজ আপনাদেরকে আর কি বলবো। পীরের দরবার আসছেন, এটা কামেল পীরের দরবার। এই দরবার থেকে শিক্ষাটা নেন যে আমি মদিনাওয়ালার সে অমূল্য নিয়ামত যেটা ইমাম হুসাইনের সিনার মধ্যে ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিনা থেকে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু সিনার মধ্যে এটা আমানত রাখা হয়েছে। এই যে ইলমে লাদুন্নির একটা ধারাবাহিকতা, ওটার আমি একটু কিছুটা হইলো আমি ছোঁয়া নিতে চাই। এই চেষ্টা করেন। ছোঁয়া নিব কি? আমরা তো অনেকে নামাজই পড়ি না। আর না যদি কয় আমার ঈমান আছে, আমার নামাজ লাগতো না, এগুলি হলো আরেক জাতের প্রাণী। এগুলি ঈমানও লাগবে, নামাজও লাগবে। কথা বলে ঠিক না ঠিক? ঈমানও লাগবে, নামাজও লাগবে। আবার কিছু নামাজি আছে সূরা পড়তেছে, সূরা সহি শুদ্ধ, কিন্তু নামাজে দুনিয়ায় ঘুরে আসতেছে, ওনার মন খালি ঘুরে। এজন্য আমাদের রুহানি চর্চাটা, আধ্যাত্মিক চর্চা যেটা, এটা বাড়াতে হবে। প্রতিটা পীরের দরবারে অধিক পরিমাণে সবক যেগুলি ওজিফা কালাম, এগুলি ব্যাপকভাবে আমল নিজেরাও করতে হবে, মুরিদানদেরকেও করাতে হবে। আমি অনেক পীর মাশাইখদেরকে খুব কাছে থেকে জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য এটা একটা গৌরব যে এখনো অনেক কামেল পীর বাংলাদেশে আছে। এখনো বহু পীর মাশাইখ আছে যারা শেষ সাথে ঘুমায় না, শেষ সাথে আল্লাহর বন্দেগী করে। আমার জানা মতে আছে অনেক, আমি জানি অনেককে। কিন্তু অনেক পীর সাহেব আছে, নামের আগে পীর সাহেব, বড় বড় ডিগ্রি আছে, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা জানি না, ফজরের নামাজও পড়ে কিনা এটারও গ্যারান্টি নাই। এই জন্য কামেল পীর আপনাকে চিনতে হবে, কামেল পীরের সহবতে আপনাকে যেতে হবে। আল্লাহর ওলিদের সহবত যদি আপনারা না নেন, তাহলে ঈমানের যে বাহ্যিক দিকটাই আপনারা জানবেন, হাকিকি দিকটা জানবেন না। মনে রাখবেন, কোরআন কারীমের শুরুটাই হলো ইলমে বাতিন দিয়ে, আলিফ লাম মিম। এই যে তিনটা অক্ষর সমস্ত মুফাসসিরিনগণ তিনারা লিখেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ এটার অর্থটা আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। কেউ আর নিজের থেকে এটার তাবিল সরাসরি দাবি করেন নাই। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে মুজাহিদ রাহিমাহুল্লাহ, বিশেষ কিছু বান্দা ছাড়া আর কেউ এটার অর্থ জানে এরকম দাবি করেন না। এটার অর্থই নাই। যেটা জানে এটা আল্লাহর দেওয়া মানে জ্ঞানে জানে, এমনি বাহ্য তো কেউ জানে না। এই জন্য কোরআনের সূরা বাকারার শুরুটাই হলো বাতিল। কোরআনের শুরুটাই হলো বাতিল। বাতিল আমরা অস্বীকার করব। বুখারী শরীফের প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় তরজমাতুল বাবের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহিমাহুল্লাহু তাআলা, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি লিখেছেন আল্লাহ রাসূলের একটা হাদিস, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। তোমাদের সবার চাইতে আমি আমার আল্লাহকে বেশি জানি, আর মারিফত হলো কালবের ক্রিয়া। আমরা বড় বড় বিদ্বান হয়ে গেছি, কিন্তু ইলমে লাদুন্নি, ইলমে বাতিন এটা স্বীকার করতে রাজি নই। এটা চর্চা তো নাই, এটা মানেই না। অথচ কোরআনের সূরা বাকারার প্রথমটাই হলো ইলমে বাতিন। ইলমে লাদুন্নি, ইলমে আসরার, এটা বিশেষ একটা বিদ্যা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামরাও, যুগ যুগের আল্লাহর ওলিরা এই বিষয়টা প্র্যাকটিক্যালি মানুষকে দেখাইছেন।
হুজুর গাউসে পাকের ব্যাপারে আপনারা জানেন, একই সাথে 70 জন মুরিদের বাড়িতে ইফতার খাইছেন। একই দিনে একই সময়ে 70 জন মুরিদের বাড়িতে ইফতার খেয়েছেন একজন ব্যক্তি। এটা অবাস্তব মনে হচ্ছে না? আপনার আমার বেলায় অসম্ভব, কিন্তু হুজুর গাউসে পাকের বেলায় সম্ভব নয়, শুধু সম্ভব হয়েছে। দাদু ভাই আমার, একই সাথে এত জায়গায় কিভাবে যাওয়া যায়? একই সাথে এত জায়গায় একজন ব্যক্তি কিভাবে যায়? এই কিভাবের উত্তর জানার জন্য আপনাকে রুহানিয়াত বুঝতে হবে, কোরআন হাদিসের আরো গভীরে যেতে হবে। আপনারা বলুন তো, আজরাইল কয়জন? বোঝার জন্য বলছি, এজ এ স্যাম্পল। আজরাইল একজন, কিন্তু গোটা দুনিয়ার 1 লক্ষ মানুষের যদি একই সাথে মারা যায়, সবগুলি মানুষের রূহ একজন আজরাইলে নেয় না বেশি আজরাইলে নেয়? একজনই নেয়। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহর দেওয়া এমন কিছু পাওয়ার আছে, পাওয়ারফুল আল্লাহর খাস বান্দা আছে, একজনে এট এ টাইম বহু জায়গায় যাইতে পারে। তুলনার উদ্দেশ্যে বলছি না, জাস্ট কিছু অজ্ঞ মানুষের বুঝার সুবিধার্থে বলছি। ইবলিস শয়তান কয়জন? মূলত ইবলিস হলো একজন, তার ছেলেফেলা আছে আরো, ওগুলি হলো অন্য বিষয়। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান, 5 প্রকার শয়তান আছে। এজন্য আমাদের মূল ইবলিস হলো একজন। পৃথিবীর যে কোনো মসজিদে, যে কোনো জামাতে যদি কাতারের মাঝখানে খালি থাকে, তাহলে ওই খালি জায়গায় এসে শয়তান দাঁড়ায়া মুসল্লিকে ওয়াসওয়াসা দেয়। এবার আপনি কচুয়াই এনায়েতপুর দরবারে কাতারে মাঝে হয়তো ফাঁক, এখানে না ইবলিস শয়তান দাঁড়ায়, সেটা কথার কথা, এজ এ স্যাম্পল। এই একই সময় যদি চাঁদপুর শহরে কাতারে মাঝখানে ফাঁক থাকে, ওখানেও তো শয়তান দাঁড়াবে। একই সময় যদি কুমিল্লা শহরে কোনো মসজিদে কাতারে ফাঁক থাকে, ওখানেও শয়তান দাঁড়াবে, ওয়াসওয়াসা দেবে। এট এ টাইম যত জায়গায় ফাঁক থাকবে, একজন শয়তান সব জায়গায় যাবে, সব জায়গায় যে মুসল্লিদেরকে ওয়াসওয়াসা দেবে। আমি জাস্ট বোঝার জন্য বলছি, ইবলিস শয়তান সে যদি একজন হয়ে এট এ টাইম এতগুলি মানুষের মাঝে কাতারের ফাঁকে দাঁড়িয়ে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে, তাহলে তুমি শয়তানের ব্যাপারে নির্দ্বিধায় এটা বিশ্বাস রাখো, আল্লাহর ওলিদের ব্যাপারে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কেন গো? কিতার লাগি বা কষ্ট হয়? এগুলি বোঝার জন্য আমি স্যাম্পল হিসেবে বুঝলাম।